জীবন বায়োলজির অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা পাতা নিয়ে পড়ার কথা ছিল, আজকে সেই পাতা নিয়ে পড়ব। দেখো, আমরা একটা পাতার ছবি এঁকে রেখেছি। এটা সরল পাতা, কারণ যে পাতায় একটি মাত্র পত্র ফলক থাকে তাকে আমরা সরল পাতা বলি। এটা সরল পাতা। এই যে পাতা কাণ্ডের যে জায়গাতে লেগে আছে সেটা পত্রমূল বা পর্ব, এই গোটাটাকে বলছি পত্র ফলক। এটা পত্রবিন্ত। পাতার মাঝখানে যেটা মধ্যশিরা, এবং শিরা থেকে বের হয়ে মধ্যশিরা থেকে বের হয়েছে শিরা, এবং শিরা থেকে উপশিরা। এই হলো সরল পাতা। তো আমরা জানি সরল পাতায় একটি পত্রফলক থাকবে। আর এই দেখো যৌগিক পাতা, দেখো একাধিক পত্রফলক আছে, একাধিক পত্রফলক আছে, এটা হলো যৌগিক পাতা। তাহলে আমরা জানি পাতা দুই ধরনের, সরল পাতা আর যৌগিক পাতা। যৌগিক পাতা আবার দুই ধরনের, পক্ষল যৌগিক আর করতলাকার যৌগিক। পক্ষল যৌগিক আর করতলাকার যৌগিক। পক্ষল যৌগিক, এই যে দেখো পক্ষল যৌগিক, পক্ষল যৌগিক পাতা। আর এই যে করতলাকার পাতা, দেখতে করতলের মতো, আমাদের হাতের তলের মতো, করতলের মতো, সেটা হলো করতলাকার যৌগিক পাতা। তো আমরা করতলাকার যৌগিক পাতা এবং পক্ষল যৌগিক পাতা নিয়ে তোমাদেরকে বলবো। পক্ষল যৌগিক পাতাকে আমরা কয়েক ভাগে ভাগ করেছি। পক্ষল যৌগিক পাতা, পক্ষল যৌগিক পাতা, এক পক্ষল যৌগিক পাতা, দ্বিপক্ষল যৌগিক পাতা, ত্রিপক্ষল যৌগিক পাতা, আর তিনের বেশি হলে বহুপক্ষল বা অতিপক্ষল, বহুপক্ষল বা অতিপক্ষল যৌগিক পাতা। দেখো এই এক পক্ষল যৌগিক পাতা, এই যে এক পক্ষল যৌগিক পাতা, এই যে এটা এক পক্ষল যৌগিক পাতা। দেখো এই যে এক পক্ষল যৌগিক পাতা, এই যে এক পক্ষল যৌগিক পাতা। তবে এই এক পক্ষল যৌগিক পাতা আবার দুই ধরনের হতে পারে। দেখো আমি দুইটা চিত্র আঁকাচ্ছি। এক পক্ষল যৌগিক পাতা, এক পক্ষল যৌগিক পাতায় এর শীর্ষে বা চূড়ে কোনো পাতা নাই, তাই একে আমরা বলবো অচূড় পক্ষল। আর এর চূড়ে বা শীর্ষে পাতা আছে, একে বলবো সচূড় পক্ষল, সচূড় পক্ষল যৌগিক পাতা। এটা হলো দ্বিপক্ষল যৌগিক পাতা। এই যে দেখো দ্বিপক্ষল যৌগিক পাতা, দেখো এই যে দুইটা পক্ষল, দ্বিপক্ষল যৌগিক পাতা। এই যে দ্বিপক্ষল যৌগিক পাতা আমি আঁকাচ্ছি, দ্বিপক্ষল যৌগিক পাতা, এই যে দ্বিপক্ষল যৌগিক পাতা। এই যে দেখো দ্বিপক্ষল, তেঁতুল পাতা, লজ্জাপতির পাতা, কৃষ্ণচূড়ার পাতা, রাধাচূড়ার পাতা। তোমরা এই পাতাগুলো খুব ভালোভাবে চিনো, এবং বিশেষ করে ইন্টার পরীক্ষায় দেখা যায় এই পাতাগুলো ছবি এঁকে তোমাদেরকে প্রশ্ন করতে পারে। দ্বিপক্ষল যৌগিক পাতা। তারপরে ত্রিপক্ষল যৌগিক পাতা। এই যে দেখো ত্রিপক্ষল যৌগিক পাতা, সজিনা পাতা। এই যে দেখো এই যে মাঝখান দিয়ে একটা পক্ষ, তারপর আবার দুপাশে দুইটা পক্ষ, তারপর আবার এগুলো থেকে আবার দুইটা করে পক্ষ। এই যে এগুলো থেকে দুইটা করে পক্ষ, জিনিসটা এইরকম। এগুলো থেকে আবার দুইটা করে পক্ষ। এই যে বিষয়টা এরকম। এই যে ত্রিপক্ষল যৌগিক পাতা, দেখো ত্রিপক্ষল যৌগিক পাতা সজিনা, ত্রিপক্ষল যৌগিক পাতা সজিনা। আর তিনের বেশি হলে বহুপক্ষল, যেমন আমরা ধনে পাতার কথা জানি, ধনে পাতাতে অনেকগুলো পক্ষল। এই হলো এক পক্ষল যৌগিক পাতা। এক পক্ষলের মধ্যে আবার দুইটা, সচূড় পক্ষল, অচূড় পক্ষল। দ্বিপক্ষলের আমরা দেখালাম তোমাদেরকে, ত্রিপক্ষল দেখালাম, এবং বহুপক্ষল অতিপক্ষল, তিনের বেশি হলে বহুপক্ষল অতিপক্ষল। তোমাদের বইতে অনেক উদাহরণ আছে
তবে হাসান স্যারের বইয়ের উদাহরণগুলো আমরা একটু বেশি ভালোভাবে পড়বো, কারণ হাসান স্যারের বইয়ের উদাহরণগুলোই অ্যাডমিশন টেস্টে বেশি দেখা যায়। তো দেখো হাসান স্যারের বইতে যেগুলো আছে একটু মনে রাখতে পারো। এক পক্ষ যৌগিক পাতা, গোল বাদুর, লাজুক লাজুক রাধা কৃষ্ণকে, লাজুক রাধা কৃষ্ণকে সাজিয়ে ধ্বনি, সাজিয়ে ধ্বনি, খুবই সোজা। গোল বাদুর, দ্যাট মিনস গোলাপ আর বাদুর লাঠি, গোলাপ আর বাদুর লাঠি, এটা এক পক্ষ যৌগিক পাতার উদাহরণ। লাজুক, কৃষ্ণ রাধা কৃষ্ণকে, লাজুক মানে লজ্জাবতী, রাধা মানে রাধাচূড়া, কৃষ্ণ মানে কৃষ্ণচূড়া। তাহলে গোল বাদুর, লাজুক রাধা কৃষ্ণকে সাজিয়ে সজিনা, ত্রিপক্ষল, ধ্বনি ধনেপাতা। তাহলে আবার বলছি, গোল বাদুর, লাজুক রাধা কৃষ্ণকে সাজিয়ে ধ্বনি, এক পক্ষল পাতার উদাহরণ গোলাপ, বাদুর লাঠি। বাদুর লাঠি এখন গাছে গাছে ধরে আছে, দেখবা গাছে, যেটাকে আমরা সোনালু বলি, পুরো গাছ হলুদ হয়ে আছে। তোমরা বিভিন্ন জায়গাতে গেলে এখন এই সময়টাতে বাদুর লাঠির ফুল ধরছে, দেখতে পাবা। লাজুক রাধা কৃষ্ণকে, লজ্জাবতী তো চিনোই, লজ্জাবতীর পাতা, এবং এখন রাধাচূড়া কৃষ্ণচূড়া দুটেরই ফুল ধরে আছে গাছে, দেখবা। সাজিয়ে সজিনা এবং ধনেপাতা। ঠিক আছে, এই হলো এক পক্ষল, দ্বিপক্ষল, ত্রিপক্ষল, বহুপক্ষল, অতিপক্ষল যৌগিক পাতা এবং তার উদাহরণ। এরপর আসো করতলাকার যৌগিক পাতা। এই করতলাকার যৌগিক পাতা, করতলাকার যৌগিক পাতা আমরা দেখিয়েছি তোমাদেরকে। করতলাকার যৌগিক পাতা, একটা করতলাকার যৌগিক পাতা দেখিয়েছি, সেটা হলো শিমুল। এই যে শিমুল হলো করতলাকার যৌগিক পাতা, কিন্তু শিমুলে পত্র ফলক আছে, দেখো 1 2 3 4 5 6 7। ঠিক আছে, পত্র ফলক কয়টা থাকবে তার উপর ভিত্তি করে করতলাকার, করতলাকার যৌগিক পাতা প্রকারভেদ 5 ধরনের। 5 ধরনের কি কি? এক পক্ষল, এক ফলক, এক ফলক লিখতে পারো, এক ফলক করতলাকার যৌগিক পাতা, দ্বিফলক করতলাকার যৌগিক পাতা, ত্রিফলক করতলাকার যৌগিক পাতা, চতুর্ফলক করতলাকার যৌগিক পাতা, এবং 4-এর বেশি হলে বহুফলক বা অতিফলক। এক ফলক, এই যে দেখো এক ফলক, তোমরা পাতাটাকে চিনো, লেবু পাতা। অনেকে মনে করবে এটা 2টা ফলক, কিন্তু এটা 2টা ফলক না, এটা পত্রবৃন্তের ফোলা অংশ। এটা এক ফলক, এটা লেবু। তারপরে দ্বিফলক, দ্বিফলক 2টা ফলক থাকবে, 2টা ফলক থাকবে। ত্রিফলক, ত্রিফলক পাতাটা আমার কাছে আছে, রাস্তাঘাটে খুবই হয়, বিশেষ করে স্যাঁতসেঁতে জায়গাতে। আমরুল, আমরুল ত্রিফলক, আমরুলের পাতা এই যে আমার কাছে আছে, দেখো তোমরা বুঝতে পারবা কিনা। এই যে আমরুলের পাতা, 3টা ফলক আছে, 3টা ফলক আছে। এই যে আমরুলের পাতা, 3টা ফলক আছে এখানে, তোমরা দেখো 3টা ফলক আছে। এই যে 1 2 3, ত্রিফলক আমরুল। আর চতুর্ফলক, চতুর্ফলক 4টা ফলক থাকবে, যেমন এটাও রাস্তাঘাটে স্যাঁতসেঁতে জায়গাতে, পুকুর ডোবার আশেপাশে। শুষ্নি, শুষ্নি, অনেকে শুষ্নি শাক হিসেবে এটা ব্যবহার করে, শুষ্নি শাক। আর অতিফলক, অতিফলক তো দেখলাই, এই যে অতিফলক বা যেখানে 4-এর বেশি দেখতে পাচ্ছি আমরা, এটা হলো শিমুল গাছের পাতা। এই হলো করতলাকার পাতা, এক ফলক, দ্বিফলক, ত্রিফলক, চতুর্ফলক, বহুফলক। দ্বিফলকের উদাহরণ তোমাদের বইতে হিঞ্জনের কথা লেখা আছে, হিঞ্জন। তাহলে এই যে লেবু পাতা, হিঞ্জনের পাতা দ্বিফলক, লেবু পাতা এক ফলক,
আমরুলের পাতা ত্রিফলক, শুষ্নির পাতা চতুর্ফলক এবং বহুফলক হলো শিমুলের পাতা। এই হলো করতলাকার যৌগিক পাতা এবং পক্ষল যৌগিক পাতা। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদেরকে, এবং তোমাদের কোনো কমেন্টস থাকলে সেটা আমাকে জানাবা, বা তোমাদের আরো কিছু জানতে ইচ্ছে করলে পাতার উপর আমাকে জানাবা। আমি আগামী ক্লাস তোমাদের নিব হলো জালিকাকার বিন্যাস এবং সরল বিন্যাস, দ্যাট মিনস পাতার তোমার শিরা বিন্যাসের উপরে আমি তোমাদের ক্লাস নিব। ওকে, ধন্যবাদ তোমাদেরকে।